মাওলানা সাহেব একটা হাদিস করেছেন, মাও ওয়াজাদা সাআতাও ওয়া লাম ইয়াতি ফালা ইয়াকরাব ওয়া লা মুতিল্লা মুসাল্লানা। এই যে কুরবানির কত বড় তাকিদ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দিয়ে আমাদেরকে জানাই দিয়েছেন যে যাদের তৌফিক আছে, যাদের ক্ষমতা আছে কুরবানি করা, সে যদি তৌফিক থাকা সত্ত্বেও কুরবানি না করে ওই লোক যেন ঈদগাহের মাঠে হাজির না হয়, ঈদগাহের মাঠে হাজির না হয়। তাহলে বোঝা যাচ্ছে হাদিসের দ্বারা যে ঈদগাহের মাঠেরও একটা অনেক সম্মান, অনেক দামি একটা জায়গা। এই জায়গা এখানে যে আমরা আসতে পেরেছি, আসার তৌফিক আল্লাহ দান করেছে আমাদেরকে। এমনও আছে যে আমরা যদি এখান থেকে এই নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করে দোয়া করে আমাদের মনকে একদম খুলুসের সঙ্গে, ইখলাসের সঙ্গে আমরা যেন সেই কুরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের বন্ধুর কুরবানি যেভাবে কবুল করেছেন, আমাদের কুরবানির জন্য সেভাবে আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। এখন আমি ঈদের জামাত উপলক্ষে, নামাজ উপলক্ষে একটা কথা বলি। আমরা বছরে একবার নামাজ পড়তে আসি, মাঠে হাজির হয়ে যাই। এই নামাজের মধ্যে, এই ওয়াজিব নামাজের মধ্যে আমরা অনেক সময় ভুল করে ফেলি। এটা আমার কানে যায় করে বলে যে হুজুর আমি তো এই করতে পারি নাই, তাকবীরগুলো ঠিকমতো দিতে পারি নাই। এই জন্য আমি বারবার বলি আপনাদেরকে, অতিরিক্ত যে ৬টা তাকবীর আমরা দিয়া নামাজ আদায় করি, নিয়ম যারা জানি আরবিতে তারা আরবিতে অবশ্যই নিয়ত করবো, আর না জানো এখন শিখাবো তাকবীরের রুকুতে চলে যাবো। আর প্রথম রাকাতে দ্বিতীয় তাকবীর পর্যন্ত হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে হাত তুলে ফেলবেন। দ্বিতীয় রাকাতে আমরা তৃতীয় তাকবীর হাত ছেড়ে দিব, খোলা থাকবে, চতুর্থ তাকবীরের রুকুতে চলে যাব। এইভাবে সূরা কেরাত পড়ে, দোয়া কেরাত পড়ে শেষ করে নামাজ শেষ হবে। কিন্তু নামাজ শেষ করার পরেই যেন আমরা না দিই, কারণ আরেকটা ওয়াজিব বাকি রয়েছে আমাদের জন্য, যে খুতবা পড়া সুন্নাত, শোনা ওয়াজিব, পড়া সুন্নাত, শোনা। যে মানুষ হয়েছে, এই মানুষের সেবা করার মতন আমাদের দৌড়ার মানুষের সম্ভব নয়। দয়া করিয়া যারা আপনারা এই মাঠে আসে আমাদের ক্ষমা করিয়া দিবেন।